রাজস্থানের খুব সুন্দর শহর বিকানির, যোধপুর, মাউন্ট আবু ঘোরার পর আজ আমরা এসেছি রাজভূমি রাজস্থানের রাজধানী পিঙ্ক সিটি জয়পুরে। আজ আমরা ঘুরে দেখব যন্তর মন্তর, খুব সুন্দর হাওয়া মহল, সিটি প্যালেস, আরও বিভিন্ন জায়গাগুলি। এবং আজ আমরা ঘুরব মেট্রোতে করে মাত্র 12 টাকায়। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা মাউন্ট আবু ঘুরে স্টেশনে এসে পৌঁছেছি। আবু রোড থেকে রাত 9:40 আমাদের ট্রেন ছিল 12915 আশ্রম এক্সপ্রেস, যেটি জয়পুরে ভোর 4:15 পৌঁছায়। আবু রোড থেকে জয়পুরের দূরত্ব হলো 440 কিলোমিটার। আমাদের ট্রেনটা যেহেতু অনেক ভোরে জয়পুর স্টেশনে পৌঁছেছিল, সেই কারণে আমরা ওয়েটিং রুমে 2-1 ঘন্টা বসে তারপর হোটেলে পৌঁছেছিলাম। স্টেশন থেকে মাত্র 400 মিটার দূরে আমাদের হোটেল ছিল হোটেল মেট্রো ইন। আমাদের পার নাইটে নিয়েছিল 1400 করে। চলুন রুমটি আপনাদের একটু দেখিয়ে দিই। রুমটি বেশ বড়ই ছিল আর বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। আর এইদিকে একটা জানালা রয়েছে, এই যে সূর্যোদয় হচ্ছে। হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আজকের আমাদের প্রথম ঘোরার জায়গা যন্তর মন্তর। আমাদের হোটেল থেকে জয়পুর মেট্রো স্টেশন মাত্র হাঁটা পথ 2-3 মিনিটের। আমরা তাই হেঁটেই পৌঁছে গিয়েছিলাম জয়পুর মেট্রো স্টেশনে। এখান থেকে মেট্রো ধরে আমরা যাব যন্তর মন্তর। এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম, আমাদের নিল মাত্র 12 টাকা। এই মেট্রো স্টেশনটি রেলওয়ে স্টেশনের পাশেই। এই মেট্রো স্টেশনটির নাম হলো রেলওয়ে স্টেশন। আর আমরা টিকিট কেটে নিয়েছি বাড়ি চোপার পর্যন্ত। ওখানে নামলে আপনারা যন্তর মন্তর, হাওয়া মহল, সিটি প্যালেস এগুলি ওখান থেকে দেখে নিতে পারবেন। রেলওয়ে স্টেশন থেকে বাড়ি চোপার পর্যন্ত মাঝখানে মাত্র 3টে স্টেশন। এই যে আমরা এখন নেমে গেছি বাড়ি চোপার মেট্রো স্টেশনে। এখান থেকে আপনারা 2 ধরনের টিকিট করতে পারবেন। আপনারা যদি শুধুমাত্র যন্তর মন্তর দেখতে চান তাহলে 52 টাকা দিয়ে একটি টিকিট কেটে নেবেন। আর যদি কম্পোজিট টিকিট করতে চান তাহলে তার জন্য লাগবে 422 টাকা। তার মধ্যে থাকবে অ্যালবার্ট হল মিউজিয়াম, আম্বের ফোর্ট, যন্তর মন্তর, নাহারগড় ফোর্ট, হাওয়া মহল, সরগসলি মিনার, সিসোদিয়া রানিকা বাগ আর বিদ্যাধর বাগ। আর বাকি যেগুলো আপনারা দেখবেন ওগুলো ওখানে গিয়েই টিকিট করতে হবে। আমি বলবো আপনারা এই কম্পোজিট টিকিটটা করে নেবেন, তাহলে বারবার আর লাইনে আপনাদের দাঁড়াতে হবে না। চলুন তাহলে আমরা এবার যন্তর মন্তরটি ঘুরে দেখে নিই। প্রথমেই আপনাদের এই যে ঘড়িটি দেখাচ্ছি, এটি হলো পৃথিবীর সবথেকে বড় সূর্য ঘড়ি। মহারাজা সওয়াই জয় সিং 1728 থেকে 1734 খ্রিস্টাব্দের মধ্যে এই যন্তর মন্তরটি নির্মাণ করেছিলেন। এই যন্তর মন্তরটি 19টি জ্যোতির্বিদ্যার সংগ্রহ। এখানে সূর্যঘড়ি রয়েছে যেগুলি দিয়ে তখনকার সময় খুব ভালোভাবে সময় নির্ধারণ করা যেত। এখানে যতগুলি যন্ত্র রয়েছে সবকটি কিন্তু 27 ডিগ্রি কোণে তৈরি করা হয়েছে। 4609 একর জায়গা জুড়ে এই যন্তর মন্তরটি তৈরি করা হয়েছে। আমরা যে কম্পোজিট টিকিটটা কেটেছিলাম সেখানে কিন্তু এই সিটি প্যালেস অ্যাড ছিল না, সেই কারণে আমরা সিটি প্যালেসে আলাদা করে টিকিট কেটে নিলাম। আপনারা যখন টিকিট কাটবেন আপনাদের এই রকম একটি করে ম্যাপ দেওয়া হবে। এটা দেখেও আপনারা সিটি প্যালেস ঘুরে নিতে পারেন। খুব সহজেই বুঝতে পারবেন কোন জায়গায় কি কি রাখা রয়েছে। এখানে একটি অস্ত্রাগার রয়েছে যেটি খুব সুন্দর, কিন্তু ভিতরে কোনো ফটো ভিডিও করতে দেওয়া হয় না। এই বীরেন্দ্র পোল দিয়ে আপনারা সিটি প্যালেসে এন্ট্রি করবেন। এখানে ঢোকার সময়ও আপনারা দেখতে পাবেন দরজায় স্পাইক করা রয়েছে, হাতি যাতে আক্রমণ করতে না পারে সেই কারণে তৈরি করা হতো। এই সিটি প্যালেসটি নির্মাণ করেছিলেন মহারাজা জয় সিং দ্বিতীয়।
এই সিটি প্যালেসের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1729-এ এবং শেষ হয়েছিল 1732 খ্রিস্টাব্দে। এই যে পেন্টিংগুলো করা আছে এগুলো কিন্তু সবই ন্যাচারাল কালার দিয়ে তৈরি। সিটি প্যালেসের এই জায়গাটা খুব সুন্দর। আর এইদিকে যে দুটো পতাকা দেখছেন ওখানে কিন্তু এখনো রাজ পরিবারের সবাই থাকেন। মহারাজা সওয়াই মাধব সিং দ্বিতীয় উনি যখন কোথাও যেতেন ওনার সবসময় গঙ্গা জল লাগতো, আর এই পাত্র দুটিতে করে গঙ্গা জল নিয়ে যাওয়া হতো। মনে করা হয় বিশ্বের সবচেয়ে বড় রৌপ্য পাত্র এগুলি। রূপোর যে পাত্রগুলো ওগুলোর এক একটার ওজন হলো 345 কেজি। আপনারা রাস্তার উপর থেকে হাওয়া মহলটি দেখে হয়তো ভাববেন এটি সামনের দিক, কিন্তু এটি হলো হাওয়া মহলের পিছনের দিক। সিটি প্যালেস দেখার পর আমরা এখন চলে এসেছি হাওয়া মহলে। 1799 সালের মধ্যে এই হাওয়া মহলটি নির্মাণ করা হয়েছিল। লাল এবং গোলাপি পাথর ব্যবহার করা হয়েছে এই হাওয়া মহলটি নির্মাণ করতে। মহারাজা সওয়াই প্রতাপ সিং এটি নির্মিত করেছিলেন। এই হাওয়া মহলের নকশা করেছিলেন লালচাঁদ ওস্তাদজি। তখনকার সময় তো বাড়ির মহিলাদের বাইরে বের হতে দিত না, পর্দা প্রথার চল ছিল তখন, আর কোনো অনুষ্ঠানে উৎসবে অংশগ্রহণ করতে পারত না তারা, তাদের বাধা দেওয়া হতো। তাই এই প্রাসাদটি নির্মাণ করা হয়েছিল। যে জানালাগুলো রয়েছে এখান থেকেই বাইরের রাস্তায় যখন কোনো উৎসব পালন করা হতো রানীরা এখান থেকেই সব দেখতে পেতেন। এই প্রাসাদগুলি এমনভাবে তৈরি করা না যে গ্রীষ্মকালেও প্রাসাদের ভিতর ঠান্ডা থাকে আর ঠান্ডা হাওয়াও ঢোকে। প্যালেস অফ উইন্ডস বলা হয় এই হাওয়া মহল প্রাসাদটিকে। আমরা এখন হাওয়া মহলের উপরে রয়েছি। এই নিচের দৃশ্যটা খুবই সুন্দর। এখান থেকে যন্তর মন্তর, সিটি প্যালেস সবই দেখা যায়। এই যে এরকম ছোট ছোট জানালা দিয়ে রানীরা তখনকার সময় রাস্তার সব অনুষ্ঠানগুলো দেখতেন। হাওয়া মহলের ছোট ছোট জানালার যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটিকে মৌচাকের মতো দেখায়। এগুলোকে ঝাড়খা বলা হয়। এখানে 953টি জানালা রয়েছে। আপনাদের একটা গল্প শোনাই। মহারাজা সওয়াই জয় সিং বিয়ে করেছিলেন মেওয়ারের রাজকুমারীকে, কিন্তু বিয়ের আগে একটি শর্ত দিয়েছিলেন যে রাজকুমারী হবেন পাটরানী এবং ওনার যে সন্তান হবে উনি হবেন জয়পুরের মহারাজা। তখন মহারাজা জয় সিং চিন্তায় পড়ে যান, কারণ তার আগের রানীর একটি সন্তান ছিল ঈশ্বরী সিং, আর উনি যেহেতু বড় তো উনি হবেন এই জয়পুরের মহারাজা। এটাই নিয়ম ছিল, পরিবারের বড় ছেলেই হবে রাজা। মহারাজা বিয়েতে রাজি হয়েছিলেন। তারপর মাধব সিং এবং ঈশ্বরী সিং যখন বড় হয় তাদের মধ্যে যুদ্ধ হয়, যে জিতবে সেই হবে এখানকার মহারাজা। তখন যুদ্ধে বড় ছেলে ঈশ্বরী সিং জিতে যান। যুদ্ধ শুরু হয়েছিল 1744 খ্রিস্টাব্দে এবং শেষ হয় 1749 খ্রিস্টাব্দে।
তখন যুদ্ধে জিতে মহারাজা ঈশ্বরী সিং এই স্বর্গাসলী মিনারটি নির্মাণ করেছিলেন। মিনারের উপর উঠলে আপনারা পুরো শহরটাকে এখান থেকে দেখতে পাবেন। এই মিনারটির উচ্চতা হলো 140 ফুট। এটি জয়পুর শহরের একেবারে মাঝখানে যেহেতু অবস্থিত, এর উপর থেকে পুরো জয়পুর শহরটাকে খুব সুন্দর দেখা যায়। আপনারা যদি বিকালের দিকে আসেন খুব ভালো হয়, এখান থেকে সূর্যাস্তটা আপনারা দেখতে পাবেন, যার দৃশ্য খুবই সুন্দর। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের পর্বে আপনারা দেখবেন অ্যালবার্ট হল মিউজিয়াম, যেখানে রয়েছে মিশর থেকে আনা একটি মমি, সাথে আরও কিছু দর্শনীয় স্থানগুলি। আর এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।